হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা জার্নি করবো ব্যান্ডেল থেকে নৈহাটি। আর এই পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। জার্নিটা পুরো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখতে পাচ্ছ ওদিকটা অনেকটা ভিড়। আর ওই দূরে দেখো আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ওই যে দূরে ট্রেনটার নাম কি বললো আমি ভুলে গেছি, মনে নেই। আর এই দেখো এইদিকে এই ট্রেনটা করে আমরা এসছি ব্যান্ডেলে। আর এখানে এসে যা শুনতে পাচ্ছি যে যেই ট্রেনটাতে আসলাম এই ট্রেনটাকেই হয়তো নৈহাটি করে দেবে ব্যান্ডেল থেকে। তো গাইজ, যারা এই ব্যান্ডেলের আশেপাশে থাকো তারা তো জানোই যে ব্যান্ডেলে একটা ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে, যার জন্য একসাথে অনেক ট্রেন চালানো সম্ভব হয়েছে। আর এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই ব্যান্ডেল স্টেশনেই হয়েছে। তো চলো, বোর্ডে দিয়ে দিয়েছে যে এই ট্রেনটাকে নৈহাটি করে দিয়েছে, আর অ্যানাউন্সও করছে। চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো ট্রেনে উঠি আগে। তো গাইজ, ট্রেনে উঠে পড়েছি, আর উঠেই আগে জানালার সিট নিয়ে নিয়েছি ভিডিও শ্যুট করার জন্য। আর ট্রেনটা দেখো ফাঁকা পুরো, আর এখনও বেশি ভিড় হয়নি। তো চলো ট্রেনটা ছাড়ুক, তার জন্য অপেক্ষা করি। আর ওই দেখো ওইদিকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল। कौन है ये लोग? कहाँ से आते हैं? যেটা আমাদের আগে ছেড়ে যাবে, কারণ এটা আমাদের আগে এসে এখানে দাঁড়িয়ে আছে। তো গাইজ, যেরকমটা বললাম, দেখো এদিকে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে, আর এই মাঝখানে আন্টি চলে এসছে কোথা থেকে। আন্টি আর আন্টির মেয়ে বোধহয়, এটা ফালতু দেখছে ভিডিও শ্যুট করছি তাও মাঝখানে চলে এসছে, সেন্স নেই কোনো। আর দেখো ট্রেনটা যাচ্ছে। তো গাইজ, এইখান থেকে হাওড়া যাওয়ার অনেক ট্রেন আছে ব্যান্ডেল থেকে, মানে 5 মিনিট অন্তর অন্তরই প্রায় ট্রেন যায় এখান থেকে হাওড়া। হাওড়া কেন, বর্ধমান, শিয়ালদা, নৈহাটি সব জায়গায় এখান থেকে অনেক ট্রেন যায়। তো গাইজ, ফাইনালি আমাদের ট্রেনটা একদম টাইম মতো ছেড়ে দিয়েছে। আর পাশে দেখো একটা এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আর ওইদিকে দেখো আস্তে আস্তে আমরা ব্যান্ডেল স্টেশনটাকে লিভ করছি। আর দেখো এইখানে যেটা আছে এটা হলো একটা সাবওয়ে। এটা হচ্ছে একটা সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়া যাবে। আর ব্যান্ডেলে প্রায় 7টা প্ল্যাটফর্ম আছে, আর এই 7টা প্ল্যাটফর্মই অপারেট হয়। একটা সব কটা লাইনেই ট্রেন চলে গাইজ। দেখো কত লাইন, এই সাইডেও লাইন তো এদিকে অনেক আছে, কিন্তু প্ল্যাটফর্ম মাত্র 7টাই আছে গাইজ ব্যান্ডেলে। দেখো গাইজ, আর গাইজ এই সাইডে যে লাইনগুলো আছে এই লাইনগুলোতে শুধু এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকে, এমনি কোনো লোকাল ট্রেন এই লাইনগুলো দিয়ে যায় না। আর বেশিরভাগ এই লাইনগুলোতে বেশিরভাগ লোকের এই জামা কাপড় শুকোতে দেয়। কী বলবো গাইজ, শুকোতে দেয় কারণ এখানে ভালো রোদও পড়ে। গাইজ, আস্তে আস্তে আমাদের ট্রেন চলছে নৈহাটির দিকে, কারণ এখানে অনেক ক্রসিং আছে, খুব স্লো স্লো চলছে। আর ওই দেখো ওদিকে হাওড়া থেকে একটা ট্রেন ব্যান্ডেলে আসছে গাইজ। তো গাইজ, হাওড়া থেকে যত ট্রেন ছাড়ে ম্যাক্সিমাম ট্রেন সব ব্যান্ডেলে আসে, তারপরে ব্যান্ডেল থেকে সব আলাদা 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 লাইনে চলে যায়, কারণ ব্যান্ডেল থেকেই সব আলাদা আলাদা লাইন ভাগ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ট্রেন সব ব্যান্ডেলেই আসে গাইজ। আর দেখো এই সাইডে আর একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। এইসব এরকম লাইনগুলোতে কোনো ইউজ হয় না, শুধু এরকম মালগাড়ি, এক্সপ্রেস ট্রেন এইসবই দাঁড় করিয়ে রেখে দেয় লাইনগুলোতে, কি জানি কোনো রিজন নেই। এই দেখো এখানে মালগাড়ির উপরে সব সেই রেলওয়েতে পাতার সেই সিমেন্টের ওগুলো রয়েছে। তো গাইজ, নৈহাটির দিকে যাওয়ার আমাদের প্রথম স্টেশন চলে এসছে, যে স্টেশনটার নাম হলো হুগলিঘাট। আর আমাদের ট্রেন ঢুকছে সেই স্টেশনই। আর এদিকে যত স্টেশন আছে না সব উপরে উপরে, কারণ তুমি যদি দেখো বাড়িগুলোকে,
বাড়িগুলো অনেক নিচে আছে, স্টেশনটা অনেক উপরে। তো গাইস স্টেশনে ঢুকে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে, আর এবার ছেড়ে দিল ট্রেন আমাদের আস্তে আস্তে। আর এইদিকে যাওয়ার মাত্র দুটো স্টেশনই আছে, এই হুগলি ঘাট আর একটা স্টেশন, আর এর মাঝখানে একটা ব্রিজ পড়ে। চলো সেই ব্রিজটাকে তোমরা দেখবে। আর ব্রিজটার এক সাইডে কত ফুল দিয়ে ভালো করে সাজানো, তোমরা দেখবে। সাজানো বলতে কি ন্যাচারাল বিউটি যেটাকে বলে ওইটাই। আর দেখো বাড়িগুলো কত নিচে, আর ট্রেনটা অনেক উপর দিয়ে যাচ্ছে, রাস্তাটা দেখলে বুঝতে পারবে গাইস। তো গাইস যেরকমটা বললাম, আর দেখো ব্রিজ আসার সাথে সাথে ওই সাইডে ফুল চালু হয়ে গেছে, ফুলের সিনারি। আর ওইদিকে দেখো যে নার্সারির যেরকম একটা করা থাকে ওই রকম রয়েছে, ওইটা হচ্ছে পুরোনো ব্রিজ ওই সাইডের। ওইটা যেটা দিয়ে আগে ওটা দিয়ে ট্রেন যেত, আর এখন যেটা দিয়ে যাচ্ছে এটা রিসেন্ট তৈরি করা হয়েছে এই ব্রিজটা। চলো তোমরা এই ব্রিজের সাউন্ডটাকে এক্সপিরিয়েন্স করো। আর দেখো গঙ্গা। আর গাইস ব্যান্ডেল চার্চের উল্টো দিকে যে একটা গঙ্গা আছে সেটা হলো এই গঙ্গাটাই। আর এখান থেকে ব্যান্ডেল চার্চ দেখা যায়, কিন্তু আমি ঠিক দেখাতে পারছি না তোমাদের, তার জন্য সরি গাইস। কিন্তু তোমরা ব্রিজের সাউন্ডটাকে এনজয় করো। তো গাইজ আমরা ব্রিজ পার করে চলে এসেছি, আর আমরা এখন ঢুকবো নৈহাটি যাওয়ার দ্বিতীয় স্টেশন গড়িফা। তো আমাদের ট্রেন প্রায় কাছাকাছি চলেই এসছে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো। তো গাইজ আমরা ঢুকে পড়েছি গড়িফা স্টেশনে। যেরকমটা বললাম যে এইখানকার সব স্টেশনগুলো উঁচু উঁচু আর বাড়িগুলো নিচু নিচু, তোমরা দেখতেই পারছো। আর এই সব স্টেশনে, হুগলিঘাট আর এই গড়িফা স্টেশনে বেশি লোক থাকে না। আর আমরা যে ট্রেনটাতে আসলাম এই ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকাতেই আসলো, আর দাঁড়িয়ে পড়েছে আমাদের ট্রেন। আর দেখো গাইজ হাওয়া দিচ্ছে বাইরে হালকা হালকা। আর যত আমরা এই নৈহাটি সাইডে যাচ্ছি তত গরম বাড়ছে গাইজ। অ্যান্ড আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখান থেকে প্রায় 5-6 মিনিটের মধ্যেই আমরা নৈহাটি ঢুকে যাব। আর গাইজ জানো তো একটা সমস্যা হয় কি বলতো, ব্যান্ডেল নৈহাটি লোকাল ঢোকানোর আগে নৈহাটিতে সব সময় আগে দাঁড় করিয়ে দেয়, কারণ নৈহাটি একটা খুব বড় জাংশন ব্যান্ডেলের মতোই, ওখান থেকেও সব লাইন এদিক ওদিক ভাগ হয়ে যাচ্ছে। তো চলো আমরা যাই এখন। এই যে গাইজ ওই দূরে যেই লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা হচ্ছে চলে যাচ্ছে কল্যাণী, রানাঘাট, শান্তিপুর ওই দিকে, নৈহাটি থেকে যাচ্ছে গাইজ ওই লাইনটা। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা ক্রস করলেই আমরা নৈহাটি স্টেশনে ঢুকে যাব। আর এই এই পুকুরটার কাছেই বারবার এই নৈহাটি ব্যান্ডেলকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ব্যান্ডেল নৈহাটিকে। কারণ কী জানি সেই কারণটা হয়তো কোনো ট্রেন ক্রস করে বা এরকম কিছু হতে পারে। তো চলো দেখি দাঁড় করায় কি না আজকে ট্রেনটাকে। তো গাইজ দেখো যেরকম স্পিডে যাচ্ছিলো এখন আস্তে আস্তে স্লো করে দিয়েছে। হ্যাঁ গাইজ দাঁড় করিয়ে দিল আমাদের ট্রেনটাকে এই পুকুরের পাশে, যেরকমটা আমি বলেছিলাম। আর শুনতে পাচ্ছি একটা ট্রেন আসছে গাইজ, কিন্তু কোন দিক দিয়ে আসছে ওটা বুঝতে পারছি না গাইজ। ওই দেখো ওইদিকে একটা ট্রেন যাচ্ছে। তো গাইজ সরি, কারণ ফোকাসটা ঠিকঠাক হচ্ছিল না। গাইজ চলে গেল ট্রেনটা। তো গাইজ আরও একটা ট্রেন আসছে, কিন্তু ফোকাস করতে পারছি না। ওই দেখো গাইজ WAP-7 ওটা বোধ হয়, ওটা শুধু ইঞ্জিন আসলো নৈহাটিতে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা এই নৈহাটি ঢুকছি। এখানে একটা প্ল্যাটফর্মের কনস্ট্রাকশন চলছে গাইজ। আর সেম নৈহাটিতে একই কেস, লাইন অনেক আছে কিন্তু স্টেশন মাত্র 5টাই আছে, আর এক্সট্রা লাইনগুলোতে কোনো মালগাড়ি বা এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়। এই যে গাইজ ঢুকে পড়েছি আমরা স্টেশনে। আর নৈহাটি ব্যান্ডেল অলওয়েজ নৈহাটিতে 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো চলে এসেছি আমরা, চলো এবার আস্তে আস্তে উঠি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো। আর এটা আমার ফার্স্ট কোনো ট্রেন জার্নি করলাম, ভিডিওতে শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো এবার আস্তে আস্তে নামি,
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।